রান্না করতে গেলে মাঝে মধ্যে একটু একটু ভুল হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কোনো কিছু শখ করে রান্না করতে গেলে সেটা যখন নষ্ট হয়ে যায় তখন মনটা সত্যিই অনেক খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রোজার আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এটা ছিল রোজার চতুর্থ দিন, আর চতুর্থ দিনে আমি বাসায় তৈরি করেছিলাম আলুর পরোটা। আমি কিন্তু আজকে আপনাদেরকে রেসিপি সহই শেয়ার করব। আমি তো প্রথমেই আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই আমি সিদ্ধ করার কাজগুলো করে নিই, দেন বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। আর এখন আমি সবকিছু সাজিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আলু সিদ্ধ, কাঁচামরিচ কাটা, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, সাথে কিন্তু ধনিয়া পাতা মাছ থাকতে হবে। এখন আমি আলুটাকে মাখাবো। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা যার যার ইচ্ছে মতো দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখানে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আমি প্যাকেট জিরার গুঁড়া দিয়েছি, চটপটির মশলা, আর পরিমাণ অনুযায়ী লবণ। এখানে না আমি একটা বড় মিস্টেক করেছি। এখানে আমি কি বড় মিস্টেকটা করেছি এটা কে বলতে পারবেন বলেন তো? হ্যাঁ, আমি জানি এটা একমাত্র পাকা রাঁধুনি যারা তারাই ধরতে পারবে, বাকিরা পারবে না। তো আমি এখন আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি আটার ডোটাকে মাখাবো। আটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু তেল। এখন আমি আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিব এই তেলটার সাথে। এইভাবে মুঠ পাকালে মুঠটা ভেঙে যাবে না, এরকম ভাবে। আমি তেলটা অল্প দিয়েছি, অনেকে আরো বেশি দেয়, তো এটা আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। এখানে হচ্ছে এখন আমি পরিমাণ অনুযায়ী নর্মাল পানি দিয়ে আটাটাকে ভালো করে ডো বানিয়ে দেন হচ্ছে ওটা রেস্টে রেখে আসছি। অনেকদিন পর আমি হাতে একটু সময় পেয়েছি এই টিভিটা দেখার, তো আমি এখানে বসে বসে হচ্ছে নাটক দেখছিলাম। তারপরেও এটা বেশিক্ষণ দেখতে পারিনি, 5 মিনিট দেখার পরেই দেখলাম যে আজান দিয়ে দিয়েছে। দেন হচ্ছে নামাজটা পড়ে চলে আসি রান্নাঘরে। এখন আমি এই আটার ডোটাকে 3টা ভাগ করে নিয়েছি। আজকে আমি 3টা পরোটাই বানাবো। তো একটাকে আমি শুরুতে হালকা একটু বেলে বড় করে নিয়ে এটার মধ্যে আলুর পুরটাকে ভরে দিয়েছি। এখন আমি আটাটাকে টেনে টেনে চেষ্টা করছি যে আলুর পুরটা যেন বের না হয়ে যায়, ঠিক সেইভাবে জিনিসটাকে ফোল্ড করার জন্য। তো আমি সুন্দর করে ফোল্ডও করেছি। এখন হচ্ছে আমি এটাকে বেলে নিব, আর এটা কিন্তু আস্তে আস্তে করেই বেলতে হবে। আমি এখানে তাড়াহুড়া করে দেখাচ্ছি কারণ আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। ঠিক এরকম হবে। দেখেন মনে হচ্ছে না যে দোকানে বিক্রি করে ওরকম একটা কিমা পরোটার মতো, পুরুত্বটা একটু মোটাই হবে কারণ ভিতরে যেহেতু আলুর ভর্তা। এই পর্যন্ত তো সব ঠিক ছিল। আমি রুটি সবগুলো বেলে নিয়েছিলাম, আর একটার উপরে বেশি করে আটা দিয়ে আরেকটা রুটি রেখেছি। দেন হচ্ছে আমি পুদিনা পাতার শরবতটা বানাতে এসেছি রুমে। আর আমি জানতাম যে পুদিনা পাতার শরবতটা বানাতে আমার সময় লাগবে না, আর এতটুকু সময়ের মধ্যে একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে যাবে না, এটা আমার একটা আইডিয়া ছিল। কিন্তু আমার আইডিয়াটা সম্পূর্ণ ভুল ছিল। আমি এখানে পুদিনা পাতার শরবত বানিয়ে যখন রুটিটা ভাজতে গেলাম তখন দেখলাম একটার সাথে আরেকটা লেগে গেছে, এমন ভাবে লেগে গেছে যে এটা আপনি তুলতে পারবেন না। মানে তুলতে গেলেই হচ্ছে পুরো আলুর ভর্তা আর আটা একদম মিক্সড হয়ে যাবে। জিনিসটা দেখে আমার এত কষ্ট লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, আমার এত খারাপ লাগছিল। যাই হোক, তো আমি এখানে হচ্ছে কি যেটা করেছি লাস্ট পর্যায়ে, যে 3টা পরোটা আমি একসাথে দিয়ে দিয়েছি চুলার মধ্যে। আমি চিন্তা করেছিলাম যে আমরা যেমন শীট বানানোর সময় একসাথে দিলে ছেড়ে যায়, এটাও হয়তো সেরকম ছেড়ে আসবে 2 পাশ যখন আমি ভেজে নেব, কিন্তু সেটা হয়নি। আমাকে এইভাবেই কষ্ট করে কেটে কেটে ভাজতে হয়েছে। তো যতটুকু পেরেছি আর কি ভাজা ট্রাই করেছিলাম। তো এই হচ্ছে আমার আসলে খুবই দুঃখের একটা কাহিনী। তো এই জিনিসটা আমি এত শখ করে বানাইছি, আমি চিন্তা করেছিলাম যে আপনাদের সাথে একটা একটা করে ভেজে দেখাবো, আর একটা একটা করে ভাজলে কিন্তু জিনিসটা অনেক ভালো হতো, খেতেও মজা লাগতো, আর দেখতেও কিন্তু এটা অনেক সুন্দর হয়েছিল। তো আমি ওই একসাথেই সবগুলো ভেজেছি। ভেজে দেন কি করব, এভাবে 4 টুকরো করে জিনিসটাকে সুন্দর করে ইফতারের আগে সাজিয়েছিলাম। আর পুদিনা পাতার শরবতের রেসিপিটা যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এটার রেসিপিটা আপনাদেরকে দিব। এটা একদম বাহিরের যে মিন্ট লেমনটা পাওয়া যায় সেইটা, আর এটা খেতে খুবই মজা হয়। আমি সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে এখানে বসেছি, কিন্তু বিশ্বাস করেন মনে মনে এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল, আমি আসলে কাউকে বোঝাতে পারছিলাম না যে আমার কতটা খারাপ লাগছিল যে এই জিনিসটা আমি এত শখ করে বানিয়েছি। তবে আপনারা কিন্তু ফুল রেসিপিটা ফলো করবেন, রেসিপিতে কোনো সমস্যা নেই। রেসিপিটা এভাবে ফলো
করে বানালে এটা খেতে দুর্দান্ত হয়, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই হচ্ছে আমার আলুর পরোটা। এটা আমি সার্ভ করেছিলাম দইয়ের সাথে, আর এটা ঠান্ডা ঠান্ডা দই দিয়ে খেতে অনেক মজা লাগে। এটা রায়তা দিয়ে খেতে মেবি বেশি মজা লাগবে, বাট আমি রায়তা বানানোর সময় পাইনি, এখানে আমি ডিরেক্ট দইটাই নিয়েছিলাম। তারপর আবার কি, ইফতারের পরে রান্নাঘরের যা অবস্থা হয়ে থাকে সেগুলো সব আমি ক্লিন করে এখানে গুছিয়ে নিয়েছি। দেন চলে গিয়েছিলাম গোসল করে এসে আমি এশা তারাবি বেতের সব নামাজ একসাথে পড়ে নিয়েছিলাম। এই আমার 4র্থ দিনের ইফতার ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।